আলহামদুলিল্লাহ। এই যে দেখেন স্ক্রিনে দেওয়া বাইকটি, এটা কিন্তু চুরি হয়ে গিয়েছিল। মনে আছে পোস্ট করেছিলাম, তো কোনো জিপিএস লাগানো ছিল না। এইটা যে চুরি করেছে, এই যে ছবিটা দেখেন, এই হলো চোর। সে মানে মোট কথা পালিয়েছে। এই বাইকটা একটু সেখানে কাজ শিখতে আসে মিস্ত্রি হিসেবে, তারপর কয়েকদিন পরে বাইকটা নিয়ে পালিয়ে যায়। তো এইটা আমরা অনলাইনে দেখি, একজন ভাইয়া যার বাইক তিনি পোস্ট করেছিলেন যে এইভাবে পালিয়েছে বাইকটা নিয়ে। পরে আমি মোটোলগ থেকে এটা পোস্ট করি যে এই ছবি সহ, মানে এই যে এই ছেলেটাকে সহ আমি পোস্ট করি। করার পর খাগড়াছড়িতে আমাদের মোটোলগের ফলোয়ার যারা আমাদের ফলো করে, অনেকে তো জানেন, মুহূর্তের মধ্যে দেখে পোস্টগুলো। পরে সে পরের দিন সকালে, আমি রাত্রে পোস্ট করেছি, পরের দিন সকালে আমাকে জানাচ্ছে যে ভাইয়া আমি আরে চিনি, এই খাগড়াছড়িতে ওকে রাত্রেবেলা 11টার আগে পরে গতকালকে অ্যারেস্ট করেছে। কেন? এরকমই করে, চুরি করে, বাটপারি করে, এরকমই বুঝাইলো। পরে সাথে সাথে যার বাইক, ওনার নাম্বার ছিল, আমি ওনাকে জানালাম, এবং আমাদের মোটোলগ টিম আছে ওই খাগড়াছড়ি, ওনার মাধ্যমেও খবর নিলাম যে হ্যাঁ আসলে এরকম একজন ধরা পড়েছে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ যার বাইক, তিনি গিয়ে সেই চোরের সাথে 2-3 দিন কথা বলছে। সে প্রথমে স্বীকার করেনি যে বাইকটা নিয়েছে, পরবর্তীতে স্বীকার করেছে এবং ট্র্যাকিং করে দেখেছে তার মোবাইল ফোনে যে সে এটা নোয়াখালীর আশেপাশে কোথাও কোনো এক মানে ভালো প্রভাবশালীর ব্যক্তির কাছে, লোকের কাছে বাইকটা বিক্রি করেছে বা দিয়েছে। তো যেইভাবে হোক যাক, আলহামদুলিল্লাহ বাইকটা উদ্ধার করেছে, আজকে জানালো। মানে ভালো লাগতেছে যে আমরা অনলাইনে ডিভাইস ছাড়াও দেখেন, মানুষ তো, কারণ সে তো বাংলাদেশি, কেউ না কেউ তো চিনে। অনেক সময় বাইকের ছবি পোস্ট করব, অনেক সময় মানুষের ছবি পোস্ট করব। চিনলে কি করবেন? শুধু আমাদের মেসেজ করে দিবেন। আপনাকে তো জানবেন না আপনি যেটা বলছেন, শুধু তথ্য দিবেন। অন্তত কোনো এক ভাইয়েরা তো উপকার করতে পারি যদি আল্লাহ যদি করায়। তো যাক, শেয়ার করেন ভিডিওটা, মানুষ জানুক। চুরি হোক, ডিভাইস না থাকুক, যে কোনো ঘটনায় মানুষের ছবি হোক, যে কোনো চোরের ছবি বা ভিডিও দিবেন, আমরা পোস্ট করব। যদি এই যে দেখেন সামান্য একটা পোস্ট করাতে বাইকটা পেয়ে গেল, শখের বাইক, নিশ্চয়ই ভাইয়ের বাইকটা নিয়ে পালিয়েছিল। তো এরকম তো আপনার সাথে হতে পারে, তাই সবসময় আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে মুহূর্তের মধ্যে ভাইরাল হলে মানুষ জেনে গেলে আমরা এটা উদ্ধার করতে পারি। অনেক সময় 2-3 দিনের মধ্যে না পেলে এটা বিক্রি করে দেয়, টাকাটা খেয়ে ফেলে চোররা। তো মুহূর্তে যদি না ধরা হয় কোনো অপরাধীকে, তাহলে এটা লস প্রজেক্ট। তাই সবসময় ভিডিও শেয়ার করে দিবেন, যাতে এটা আপনার টাইমলাইনে থাকলে, আপনি না চিনলেও আপনার পরিচিত কেউ চিনলে, যাতে আমরা লাভবান হতে পারি। আসসালামু আলাইকুম।